হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো চলে আসলাম দুবার আরেকটি ব্লগ নিয়ে। অ্যান্ড আজকের দিনটা ছিল আমাদের অ্যাকচুয়ালি শপিং ডে। আমরা জাস্ট আজকে শপিং করেছি, দিনের বেলা কোথাও যাইনি। অ্যান্ড শপিংয়ের আমরা কোনো ভিডিও নিইনি, বাই দ্য ওয়ে। সো শপিং করে যখন আমরা রাত্রে বাসায় গেলাম, বাসায় গিয়ে তো আমি রেডি হয়ে বের হয়ে গেলাম। আমি অ্যান্ড আমার বোন যাচ্ছি হচ্ছে এক জায়গায়। বাকি সবাই অনেক টায়ার্ড ছিল, সো শুধু আমি আর ও যাচ্ছি। অ্যান্ড যেখানে যাচ্ছি, এটা যদি কেউ দুবাই ব্লিংয়ের ফ্যান হয়ে থাকো বা দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে আমি কোথায় যাচ্ছি। খুবই ফেমাস একটা প্লেস। সো আমরা অলরেডি চলে এসেছি। টান টানান, এই হচ্ছে সেই ক্যাফে। অ্যান্ড এই ক্যাফে নিয়ে আমি কিছু বলতে চাই না, বিকজ এটা সবাই কম অ্যান্ড বেশি চিনে, বিকজ এটা খুবই 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 ফেমাস একটা ক্যাফে। সো ওইখানে আমরা কিছু খাবার অর্ডার করেছিলাম, অ্যান্ড সব খাবারের আমি ভিডিও করতে পারিনি, আমি অ্যাকচুয়ালি ভুলে গিয়েছিলাম। অ্যান্ড খাবারগুলো অনেক টেস্ট ছিল, সো আমি খালি খাচ্ছিলাম। তো এরপর হচ্ছে আমি যেতে চেয়েছিলাম তাদের রোজের শোরুমে, বাট এটা অনেক রাত হয়ে গিয়েছিল দেখে, 11:30 বাজছিল মেবি, সো এর জন্য অফ হয়ে গিয়েছিল, তাই আমি যেতে পারিনি। খাওয়া দাওয়া শেষ করে আমরা ওয়েট করছিলাম উবারের জন্য। সো নেক্সট মর্নিং, এটা হচ্ছে আমাদের রোম থেকে ভিউ। অ্যান্ড ঘুম থেকে উঠেই অ্যাকচুয়ালি চারোদিকে এত সুন্দর ভিউ ছিল, আমি সারাক্ষণই স্ন্যাপ করতে থাকতাম অ্যান্ড খালি ভিডিও নিতে থাকতাম। সো আজকে আমরা যাব হচ্ছে আবুধাবি, আজকে আমরা ঘুরবো হচ্ছে আবুধাবিতে। সো আবুধাবির জন্য আমরা রওনা হয়ে গেলাম। সো আমাদের যেই আঙ্কেল ছিল, যে গাড়ি চালাচ্ছিল, আমরা হোটেল থেকেই গাড়ি নিয়েছি। সো উনি হচ্ছে আমাদের সব কিছু দেখাচ্ছিল অ্যান্ড ডিটেলস বলছিল। সো উনি ফুল রাস্তায় দেখাতে দেখাতে যাচ্ছিল অ্যান্ড সব কিছু এক্সপ্লেন করতে করতে যাচ্ছিল। আমরা চলে আসলাম ফেরারি ওয়ার্ল্ডে, অ্যান্ড এখানে আমরা অ্যাকচুয়ালি বেশিক্ষণ নেমে থাকিনি, কারণ যেহেতু আমাদের সাথে কোনো ছেলে যায়নি, সো এখানে আমরা খুব একটা মজা পাচ্ছিলাম না এই ফেরারি ওয়ার্ল্ডে ঢোকার জন্য। তাই আমরা এখানে ঢুকিনি, আমরা বাকি জায়গায় ঘুরে ঘুরে দেখেছি। আমরা এখন একটা দ্বীপের মধ্যে আছি, যদিও এটা খুব একটা বোঝা যায় না, কারণ একদমই একটা সিটি, তাই বোঝা যায় না। তারপর আমরা একটু গাড়ি সাইড করে একটু বিচে নামলাম। বিচটা খুবই সুন্দর ছিল, বাট রোদের জন্য বেশিক্ষণ আমরা স্টে করতে পারিনি, জাস্ট 5-7 মিনিট কিছু ছবি টবি তুলে দেন আমরা আবার গাড়িতে ব্যাক চলে গিয়েছিলাম। আবুধাবিটা একটু ডিফারেন্ট ছিল দুবাই থেকে। কেমন ডিফারেন্ট ছিল সেটা আমি এক্সপ্লেন করতে পারবো না, বাট একটু ডিফারেন্ট ছিল, বাট অনেক সুন্দর ছিল। দুবাইতে যেমন অনেক ক্রাউড অ্যান্ড একটু ডিফারেন্ট, অ্যাকচুয়ালি দুবাইতে একটু ফ্যান্সি একটু ভাব ছিল বেশি, আর এখানে একটু মানুষ কম, বাট অনেক সুন্দর ছিল। অ্যান্ড আমাদের হচ্ছে যেখানে ট্যুরিস্ট স্পটগুলো সেগুলো নামিয়ে নামিয়ে সব কিছু দেখাচ্ছিল।
আমরা চলে আসলাম সেই মসজিদে অ্যান্ড এত 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 বেশি সুন্দর ছিল মাশাআল্লাহ দেখতে। অ্যাকচুয়ালি দুবাই জায়গাটাই এমন একটা জায়গা, পুরো ড্রিমি একটা প্লেস অনেস্টলি। সেটা সামনে এসে চোখে না দেখলে বোঝা যাবে না। তারপর আমরা টিকিট কেটে রেখেছিলাম আগে, এরপর আমরা ভিতরে ঢুকলাম অ্যান্ড ভিতরে ঢুকতে সেখানে অনেক হিস্টোরিক্যাল অনেক কিছু আছে, সেগুলো দেখতে দেখতে আমরা ভিতরে ঢুকলাম। আমরা ভিতরে ঢুকলাম, কিছু ছবি তোলা ট্রাই করলাম, কিন্তু এত পরিমাণ গরম ছিল। সত্যি কথা বলতে গেলে দুবাইটা হচ্ছে বেস্ট উইন্টারের টাইমে, কারণ এখানের গরমটা একদম অ্যাকচুয়ালি স্বাভাবিক গরম না, অতিরিক্ত মাত্রায় গরম। সো ওইখানে গরমের টাইমে ঘুরে দেখাটা খুবই টাফ হয়ে যায় অনেস্টলি। সো উইন্টারটা হচ্ছে বেস্ট টাইম ঘোরার জন্য। তারপর ভিতরে ঢুকলাম, আমি জাস্ট দেওয়ালের কাজগুলো দেখে হা করে তাকিয়েছিলাম, এত সুন্দর, এত বেশি সুন্দর। অ্যান্ড ভিতরে একদম স্বপ্নের মতো লাগছিল। আই নো অনেক মানুষ বলবে জীবনে দেখে নাই, এইভাবে বলতেছে ওইভাবে বলতেছে, বাট অনেস্টলি অনেক বেশি সুন্দর ছিল ভিতরে, অনেক অনেক বেশি সুন্দর ছিল। ওকে, সো আবুধাবি ঘোরা শেষ, আমরা চলে আসলাম দুবাইয়ের দিকে। সো এখন আমরা এদিকের সাইড ঘুরবো অ্যান্ড এই সাইডটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, তোমরা দেখতে থাকো। সো আমরা এখানে আসার পর টিকিট কিনে ঢুকে পড়লাম একটা মিউজিয়ামে, অ্যান্ড এখানে সব কিছু অনেক বেশি রিয়েল লাগছিল, সবাইকে রিয়েল লাগছিল। আর কাইলি জেনারকে তো মনে হচ্ছিল যে সে অরিজিনালি এসে এখানে দাঁড়িয়ে আছে। তারপর হচ্ছে মোনা অ্যান্ড হুদাকে দেখে আমি দৌড়ে গিয়ে একটা হাক দিয়েছি, বিকজ শি ইজ মাই ফেভারিট। অ্যান্ড তারপর আছে হচ্ছে ক্যান্ডেল জেনার। তারপর আমরা চলে আসলাম বলিউডের সাইডে। এই যে ঢুকতেই হচ্ছে মাধুরী, তারপর রণবীর কাপুর, তারপর আছে হচ্ছে সবার প্রিয়, নাম না বললেও সবাই চিনবে। আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। টাটা।